কে সাম্মা? এক রাত কইছিলাম, সবাই খালি জিগাজিগি করতেছে। কে জবাব চায়? আমার সামনে আসুক, ডিসিশন নিয়ে নিমো। অনেক সহ্য করছি, আর না। আমার মায়ের মারতে চায়, একেবারে কিয়ামত করে ফেলামু। মোরল বাড়ি আমি জ্বালাই দিমু। কিরে সুরজ, চিল্লাইতাছিস কেন? কি হইছে? কাল রাইতে আমার মারে খুন করতে চাইছিল। কি করছে এগুলো? কারা খুন করতে চাইছিল? ভাইজান আর বড় ভাইজান আমারে খুন করার প্ল্যান করছিল। আব্বার জেঠা। তারপর? তারপর আমার রিমার বাড়িতে পলায় যায় আসিল, মামলা তুইলাম করে ছাড়াই নিয়ে আইছে। কাল রাতে সালাম মিজান মুখ বইন থেকে তেলে ছোটা মারি মারতে চাইছিল। কি কইতাছ বুঝতেছি না। না না, কিছু না। এইবার আমি সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিমো। ছোট আব্বা, তুমি শান্ত হতো। আমি আব্বার জেঠারে জিগাই দেখতেছি। ভালো করে জিগাও, আর যেটার লগে আমরা নাই আমাকে জমির বাঘ বুঝাই দিতে কও। হ্যাঁ, আমি একা মোরলগিরি করবো। ছোট আব্বা, চিল্লাচিল্লি করো না তো, মাইসে শুনলে কি কইল? মিয়া ভাই, আমার মায়ের মাইরা ফালাইতে চাইছিল, আর তুমি আছো মানুষ দিয়া। যা করতে চিন্তা ভাবনা করে আসছে করছি, শুরু মাথা গরম করি। আব্বা, আম্মা, রিমা, আব্বা। কি রে বাবা, কি হয়েছে? আব্বা, সাদেকের জমিটা তো কিনে নিছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোর মনের আশা পূরণ করছে। তাইলে তো আরো 8% জমি আমগো নিজের হইল। হ্যাঁ, কালকেই জমি দখল নিতে যাব। ওই জমিটা যদি আমরা বাড়ি করতে পারতাম তাহলে খুব ভালো হতো। আব্বা, আপনি যেহেতু কইছেন, তাইলে ওই জমিতেই আমগো বাড়ি হইব। হ্যাঁ আব্বা, তোমার স্বপ্ন আমি পূরণ করব। মোরলরা তো আমাকে বাড়ি ঘর সব দখল করে নিছে, আমাকে তো বাড়ি ঘর এখন কিছু নাই। মোড়লগো কাছ থেকে জমি কিনা ওইখানেই ঘর বানাবো। এখন মোরলরা বসবো, নিজে গো জমি হারাইলে কেমন লাগে। আমাকে কলিজাতে যে আগুন দিছে, এই একই আগুন তাকে কলিজায় জ্বালাই দেবো। আস্তে আস্তে মোরলগো পতন হইতাছে, আমার যে কি খুশি লাগতাছে। বাবা, আমরা ধীরে ধীরে আমাকে লক্ষ্যের দিকে আগাই যাইতেছি। আল্লাহ ভরসা। বাবা সাদে, তুমি কই যাইতেছো? জি, এই যে আপনার কথা মতো গ্রাম ছেড়ে চলে যেতেছি। ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো। তো বাবা, টাকা পয়সা ঠিকঠাক মতো নিছো তো? জি জি মোড়ল সাহেব, একদম 16 লাখ টাকা পুরোটাই নিয়ে নিছি। সাদেক বাবা, টাকার ব্যাগটা মিজানের কাছে দিয়ে দাও। না, আমি আমার টাকার ব্যাগ কাউরে দিব না। সালাম, মিজান টাকার ব্যাগটা নিয়ে আনে। দে টাকার ব্যাগ দে। আমার টাকা আরেকবার টাকা ছাবি তাহলে কিন্তু জানে মারিয়া ফেলাম। ওই হারামির বাচ্চা, মোরলগো কাছ থেকে টাকা নিতে আইছস? আরে তোরে তো অনেক আগে মেরা ফেলাইতাম। মারি নাই কা জানোস? ওই ছোট লোকের বাচ্চারে শিক্ষা দেওয়ার লেগা তোরে বাঁচাই রাখছিলাম। এইটা আমার একটা গেম ছিল, গেম। শোন, তুই এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাবি, নাহলে তোর এখনই জানে মেরে ফেলাম। সব আমার টাকা, আমার টাকা, আমার টাকা দে আল্লাহ, তুমি আমাকে বিচার করে আল্লাহ। আমার টাকা জমি জমা সব নিয়ে গেছে আল্লাহ, আমার টাকা। আব্বা, আপনি করে ডাকছেন? আমি রাখিনি, ভাইজান ডাকছে। ম্যাডাম করে ডাকছেন কেন? তাড়াতাড়ি বলেন, ডিসিশন নেওয়ার এত সময় নাই। পশ্চিমপাড়া সাদেক মেয়ার জমি রিমার জামাই কিনে নিছে, জানো সবাই? ও শুনছি। একটু পর ওই জমি দখল নিতে আইব। জাগো জমি তারা দখল নিব, আমগো কি? ওই জমি তো আমাগো। পরের জমি নিজের দাবি করতে আপনাকে শরম করে না? চুপ কর বেয়াদব। এই জমি আমরা কিনে নিছি, তুই জানোস না? রিমা জামাইও কিনছে, বিষয়টা কেমন হয়ে গেল না? একটু পর আমি খেলা দেখাম। আমরা আপনাকে কোনো কামে আর যাবো না। হ্যাঁ, ডিসিশন নিছি, আমরা আর আপনাকে লগে নাই। চল সুরজ। আমিও আপনাদের সাথে আর নাই।
তোকে কপালে শনি আছে রে, শনি আছে। আলাল, তুই কি করবি? তুমি যা বলবা তাই করবো। চল, আমরাই যাবো ওই জমি দখল। এই কেমন করে জমি দখল নেয়। চলো আয়। আব্বা, গতকাল সাদেকে যে পশ্চিম পাড়া জমিটা আসছিল ওটা কিনা ফেলাইছে। হ্যাঁ, খুব ভালো করছো ভাই। তাছাড়া আব্বা ওই জমিতে একটা ঘর করার স্বপ্ন দেখতেছে। জীবন দেওয়া হইলেও চাচারের স্বপ্ন পূরণ করবো। জমির কাগজপত্র সব ঠিকঠাক মতো নিছস তো? হ্যাঁ আব্বা, এই যে কাগজপত্র নিছি। এইবার মোরল আমাকে কোনোভাবে আটকে রাখতে পারবো না। মোরল গরু অন্যায়ের দিন শেষ। হ্যাঁ, এখন আমাকে সামনে আগায় যাওয়ার পালা। তাহলে আমরা খাড়াই আছি। চলো চল, আল্লাহ ভরসা।